আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি গোলাম মহিউদ্দিন আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমাদের বাসায় নতুন নতুন ইট চলে আসতেছে, কারণ এখন গাঁথনির কাজ শুরু হবে। তো এই জন্যে সর্বপ্রথম আমরা ইটগুলা নিয়ে আসলাম। আর গেল ভিডিওতে দেখিয়েছিলাম যে একটি স্ল্যাব তৈরি করতেছিলাম, তো সেটা অলরেডি শুকিয়ে গেছে, এখন এটা খুলতে হবে। মোটামুটি খোলা শেষ পর্যায়ে, তো ভাইয়া এখানে হেল্প করতেছে, তো আমি ভিডিও করতেছিলাম। অতঃপর ভাইয়া বলল যে উপরে যে সকল ভাঙা টুকরা ইটের খোয়াগুলো আছে এগুলা নিচে নামিয়ে দিতে। তো আমি এই জন্যে কি করব ভাবলাম, মাথায় করে না নেই যেটি কলটা সেট করে, যেটা আপনারা বিগত ভিডিওতে দেখতে পেয়েছেন। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, এটা নিজের হাতে তৈরি করা। যেই কথা সেই কাজ, বালতিটা নিয়ে চলে আসলাম। এই খোয়াগুলো উঠাতে হবে, তো কি করব, একটা বেলচা নিয়ে নিজেই কাজ শুরু করে দিলাম। আসলে নিজের কাজ নিজে করতে কোনো লজ্জা নেই। তো এখানে বাসার কাজে প্রায় 50% কাজ আমি আমার ভাইয়া আব্বু মিলে করব। তো আর বাকি কাম মিস্ত্রিরা এসে আগামীতে করবে। তো কিছু কাজ আগিয়ে রাখতেছি, কারণ টুকিটাকি যে কাজগুলো আছে মিস্ত্রিরা এসে যদি এই কাজগুলো ধরে তো তারা সারা দিন ধরে এই কাজ করেই দিনটা পার করে দেবে। তো আমি ভাইয়া আব্বু মিলে কিছু কাজ আগিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে আমাদের যে ইট উঠানোর জন্য যে মেশিনটি তৈরি করেছিলাম সেটা দিয়েই নামিয়ে দিব, যাতে কষ্ট কম হয়। এই রশিটির এক প্রান্ত আব্বু ধরেছিল, তো আস্তে আস্তে নামিয়ে দিলাম। তারপর আমাদের এই পাশটায় টয়লেট হবে, তো তার জন্য আমাদের এই ট্যাঙ্কিটা সরাতে হবে। তো সরাতে গেলে আগে এই সাইডটা কাটতে হবে, তো ভাইয়া এই পাশ দিয়ে কাটতেছিল। তারপর আমি ভাইয়ার কাছ থেকে মেশিনটা নিয়ে আমি নিজে কাটা শুরু করে দিলাম, কারণ এই পাশ থেকে কাটা একটু সুবিধা, ওই পাশ থেকে কাটা একটু ঝুঁকিপূর্ণ। তো এই পাশ থেকে আমি কেটে দিলাম। কেটে দিলে সুবিধা হবে কি, হাতুড় দিয়ে বাড়ি দিলে ছুটে যাবে। তো ভাইয়া সেই কাজ করতেছিল, অতএব দেখেন এইখানে ছুটানো হয়েছে। এই পাশ দিয়েই আমরা এই ট্যাঙ্কিটা ওই পাশে টয়লেটের ছাদে নিয়ে যাব। যেখানে ট্যাঙ্কিটা বসবে সেখানে একটু উঁচা করতে হবে, কিছুটা উঁচা ছিল, বাট তারপরও আরো কিছুটা উঁচা করতে হবে। তো আমি আর ভাইয়া মিলে সেই কাজটা করতেছিলাম। এরপর দেখি যে আমাদের যে বড়ই গাছ আছে সেখানে প্রচুর পরিমাণ ফুল আসছে এবং মৌমাছিরা এখান থেকে মধু সংগ্রহ করতেছে। অতঃপর আমাদের যে কাজটা সেটা অলরেডি কমপ্লিট। ওইটা কমপ্লিট হলেও তো আমাদের স্ল্যাব নেওয়া কমপ্লিট হয়নি, তো তার জন্য ছোট ভাই এবং ভাস্তা আসছে হেল্প করতে। তো তাদের নিয়ে আমরা এটা নিচে নামাচ্ছিলাম। তো এটা কিন্তু প্রচুর পরিমাণ ভারী, নিতে অনেক কষ্ট হচ্ছিল, তবুও তারা আমাকে হেল্প করছে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হয়ে গেল ট্যাঙ্কি বসানোর কাজ। এখানে ট্যাঙ্কি বসবে, তো কেমন হয়েছে এটা নিজেদের তৈরি। তারপর এই ট্যাঙ্কিটা নিচে নামাতে হবে। ট্যাঙ্কির ভিতরে প্রচুর পরিমাণ নোংরা, এটা পরিষ্কার করতে হবে। তো আজ না অন্যদিন পরিষ্কার করব। তারপর ট্যাঙ্কিটা নিচে নামিয়ে দিলাম। তারপর আমিও নিচে নেমে যাচ্ছি, কারণ ট্যাঙ্কিটা ধরে ওখানে ওঠাতে হবে। তো আমি আর ভাইয়া ওখানে উঠিয়ে দিচ্ছি। তো আর কি করার, ইতিমধ্যে আমাদের ভিডিওটা শেষ পর্যায়ে। তো ভালো থাকবেন এবং নেক্সট পার্টে অবশ্যই আমরা ট্যাঙ্কি পরিষ্কার করব এবং একটা মোটরের মধ্যে সেট করব, সেটা দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।